মৃত ব্যক্তির ওসিয়তকৃত কোরবানি আদায় করার বিধান কি এবং এই কোরবানিকৃত পশুর গোশত কি সকলে খেতে পারবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে, মৃত ব্যক্তি যদি মৃত্যুর পূর্বেই কোরবানি করার ওসিয়ত করে থাকেন, তাহলে তার ওয়ারিসদের উপর এই কোরবানির ওসিয়ত পুরা করা ওয়াজিব এবং মৃত ব্যক্তির সম্পদ থেকেই এই ওসিয়ত পুরা করতে হবে, অর্থাৎ মৃত ব্যক্তির সম্পদ থেকে কোরবানি করতে হবে। এবং ওসিয়তকৃত কোরবানির গোশত ওয়ারিসদের এবং আত্মীয় স্বজনদের জন্য খাওয়া হালাল হবে না, বরং এই গোশত সদকা করে দিতে হবে, অর্থাৎ পুরা পশুটি আল্লাহর রাস্তায় সদকা করতে হবে, অর্থাৎ গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিতরণ করে দিতে হবে। এর গোশত খাওয়া হালাল হবে না। সুনানে আবু দাউদ একটি হাদিস বর্ণিত আছে, হানাস রাহিমাহুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দুইটি দুম্বা কোরবানি করতে দেখে প্রশ্ন করলেন, দুইটি কেন, কি ব্যাপার, অর্থাৎ আপনি কেন দুইটি পশু কোরবানি করেছেন, একটি কোরবানি করলে তো চলতো। উত্তর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার পক্ষ থেকে কোরবানি করার ওসিয়ত করেছেন, এজন্য তার পক্ষ থেকেও কোরবানি করেছি। সুতরাং এখান থেকে বোঝা যায়, মৃত ব্যক্তি যদি কোরবানির ওসিয়ত করে থাকেন, তাহলে তার ওয়ারিসদের জন্য কোরবানির ওসিয়ত পুরা করা ওয়াজিব এবং ওসিয়তকৃত কোরবানির পশুর গোশত ওয়ারিসটা এবং আত্মীয় স্বজন কেউ খেতে পারবে না, বরং এই পশুটি পুরাটাই আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে, অর্থাৎ গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করে দিতে হবে।